জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজও একটি সুন্দর গল্প নিয়ে এসেছি, তাহলে শুরু করে দিই। 1927 সাল হতে ঠাকুর চাঁদপুরকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরে বেড়াতেন। বেশিরভাগ সময় চাঁদপুরেই থাকতেন। চাঁদপুরে অধিকাংশ লোকই প্রত্যহ ঠাকুরের নিকট আসতেন এবং ঠাকুরের উপদেশ ও গীতার ব্যাখ্যা শুনে নিজেদের ধন্য মনে করতেন। ঠাকুর শেষ রাত্রি 4টের সময় শয্যা ত্যাগ করে হাত মুখ ধুয়ে বিছানার ওপর বসে থাকতেন। রোহিণীবাবুর স্ত্রী ওই সময় উঠে তাহার জন্য ভোগের ব্যবস্থা করতেন। এত ভোরে ঠাকুরের ভোগ হতো যে বহুদিন রোহিণীবাবু জানতেই পারতেন না। একদিন অনেক রাত্রি পর্যন্ত সমবেত লোকদিগের সহিত কথা বলে প্রায় 1টার সময় ঠাকুর শয়ন করতে গেলেন। পরের দিন অতি প্রত্যুষে রোহিণীবাবু ঘুম হতে উঠে দেখলেন ঠাকুর যথারীতি বিছানার ওপর বসে আছেন। প্রণাম করে বললেন, রাত্রিতে ঘুম ভালো হয়েছে তো? ঠাকুর বললেন, সারা রাত খুব কীর্তন হইয়াছে, ঘুমের প্রশ্নই ওঠে না। রোহিণীবাবু অবাক হয়ে বললেন, আমরা তো কিছু শুনতে পাই নাই। ঠাকুর কোনো কথা বললেন না। এরকম প্রায় ঠাকুর বলতেন, কীর্তনের জন্য তাহার ঘুম হয় না। একদিন রোহিণীবাবু ঠাকুরকে বললেন, এতগুলো লোক আমরা এই ঘরে থাকি, আপনি যে কীর্তনের কথা বলছেন তাহা আমরা একজনও কেন শুনতে পাই না? সেদিন রাত্রি প্রায় 12টার সময় ঠাকুরের হাত পা টিপে মশারি ফেলে দিয়ে রোহিণীবাবু বাইরে আসলেন। মনে হলো ঠাকুর গভীর নিদ্রায় অভিভূত। রোহিণীবাবু শুয়ে পড়লেন। ঠাকুরের বিছানার খুব নিকটেই রোহিণীবাবুর বিছানা। চুপ করে শুয়েছিলেন, ঘুম আসছিল না। হঠাৎ শুনলেন একটি কীর্তনের দল কীর্তন করতে করতে এই দিকে আসছে। খোল, করতাল, শিঙ্গা ও কাসরের শব্দ মিলে যেন একটা ওঙ্কার ধ্বনি উঠছে। মনে হলো কীর্তনের দলটি রোহিণীবাবুদের বাড়ির নিকট এসে পড়েছে। বিছানা উঠে গিয়ে রোহিণীবাবু বাইরের দরজা খুলে দিলেন, কিন্তু তখন আর কীর্তনের শব্দ শুনতে পেলেন না, এমনকি রাস্তায়ও জনপ্রাণীও দেখলেন না। মনের ভ্রান্তি ছাড়া আর কিছু নয়, স্থির করে সদর দরজা বন্ধ করে দিয়ে পুনরায় তিনি শুয়ে পড়লেন। শয়ন করিবা মাত্রই আবার কীর্তন। মনে হচ্ছে যেন কীর্তন দল তাদের বাড়ির পশ্চাতে গলি দিয়ে আসছে। আবার উঠে গেলেন। এবারেও বিফল মনোরথ হতে হলো। সেই রাত্রিতে এইভাবে 4-5 বার বাইরে দৌড়াদৌড়ি করেও কোনো কীর্তনের দল দেখতে পেলেন না। অবশেষে আর উঠলেন না, মনে করে শয়ন করলেন। এবারেও শয়ন করবা মাত্রই কীর্তনের শব্দ শুনতে পেলেন এবং ওই সুমধুর কীর্তন শুনতে শুনতে কখন তিনি ঘুমিয়ে পড়লেন বুঝতেই পারলেন না। পরের দিন সকালে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রিতে কীর্তন হইয়াছে কি? ঠাকুর বললেন, কেন, আপনি শোনেন নাই? রাত্রির সমস্ত ঘটনা ঠাকুরকে রোহিণীবাবু বললেন। কীর্তন শুনতে চাইছিলেন না? বড়ই মধুর এই কীর্তন। প্রায় সারা রাত্রি ধরে এই কীর্তন রোজই শুনতে পাই। ঠাকুর বললেন। রোহিণীবাবু বললেন, কাহারাই কীর্তন করে? শ্রী ঠাকুর কোনো উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গ আরম্ভ করে দিলেন। কি মধুর এ কীর্তন! বর্ণনা করবার ক্ষমতা বা ভাষা রোহিণীবাবুর মনে নেই। মনে হয় যেন পূর্বজন্মে বহু সুকৃতির ফলে শ্রী ঠাকুরে চরণ আশ্রয় লাভ করে স্বর্গীয় কীর্তনের ওঙ্কার ধ্বনি তিনি শুনতে পেয়েছিলেন, তেমনই ব্যক্ত করলেন। জয় রাম, জয় গোবিন্দ।